नमस्कार बंधुरा पलिस रान्नाघरे सबाइके अभिनंदन। आज आमी आपनादेर साथे शेयर करब कई माछेर रसार रेसिपि। तार जोन्नो आमी एखाने 4टे बड़ साइजेर कई माछ निये नियेछि। एबार आमी एते दिচ্ছি सामान्य लवण, एकटु लंकार गुঁড়ो और एकटु हलुद गुঁড়ो दिए आमी माछगुलोके खूब भालोभाबे माखिये नेब। माछगुलोके एभाবে নুন হলুদ মাখিয়ে আমি आध घंटार জন্য रेखे देब। প্যানে অনেকটা তেল দিয়ে নিয়েছি। এবার তেলে মাছগুলো আমি ছাড়ছি। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। খুব কড়া ভাজা করব না, কড়া ভাজা করলে কই মাছের কোনো টেস্ট পাওয়া যাবে না। কই মাছ সবসময় একটু হালকা করে ভাজলে মাছটা খেতে খুব ভালো লাগে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে আমি মাছের তেলেই আবার রান্নাটা করব। আমার এতটা তেল লাগবে না, সেই জন্য আমি তেলটা খানিকটা কমিয়ে অল্প একটু তেল নেব। এবার ওই তেলে আমি ডুমো করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু আমি একটু নুন মাখিয়ে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে আলুটা একটু সফট হয়ে যাবে আর ভাজাটাও ভালো লাগবে খেতে। এভাবে উল্টে পাল্টে আর একটু ভেজে নিলাম। একটু লালচে করে আলুটা ভাজবেন, তাহলে ঝোলে আলুর টেস্টটা খুব ভালো লাগবে খেতে। এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটার জন্য আমি একটা বাটিতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন আদা বাটা দিলাম। সামান্য জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা আমি ব্যবহার করব। জলে গুলে নিলে মশলাটা খুব সফট হয়ে যায়। আমি এরকম জলে গুলিয়ে 10 মিনিট রেখে দিলাম। এখন আমি ওই তেলে একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আমি গুলিয়ে রাখা মশলাটা এবারে আমি প্যানে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 2 ধরে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, দেখুন আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবারে আমি এতে জল অ্যাড করব। আমি এখানে উষ্ণ গরম জল 1 কাপ জল আমি দিয়ে দিলাম। রান্নাতে সবসময় চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার করতে, এতে রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। এবারে আমি এতে ভেজে রাখা আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। ঝোলটা দেখুন সুন্দর ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলোকে ছাড়ব। সবগুলো মাছ ছেড়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দেব। এখন আমি এক টিস্পুন চিনি আমি এখন দিয়ে দিলাম। রসার টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়, এতে খেতে খুব ভালো লাগে। আর এতে আমি টক দই ব্যবহার করব, সেখানে মিষ্টির সাথে খুব ব্যালেন্স হয়ে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রান্না করব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো রান্না করব। ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমার আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো বেশ সফট হয়ে গেছে। এভাবে একবার অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন, খুব অপূর্ব হয় খেতে এই কই মাছের রসা। আমি 1 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার সেই টক দইটা আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলও আমি এখন দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা
হালকা একটু বাড়িয়ে দিয়ে আবার লো করে দেব। খুব বেশিক্ষণ দই দিয়ে ফোটানো যাবে না, দই দিয়ে বেশিক্ষণ ফোটালে দইটা কেটে যেতে পারে। এই জন্য একদম ফ্লেমটা লো করে দিয়েই আমি দইটা মিশিয়েছিলাম। এবারে একটু বাড়িয়ে দিলাম, ফুটে উঠলেই আমি একদম লো করে দেব। এতে দইয়ের টেস্টটা ভালো থাকবে, ঝোলের সাথে দইটা খুব ভালোভাবে মিশে যাবে, খেতে খুব ভালো লাগবে। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিচ্ছি। সবার শেষে আমি কাঁচা লঙ্কাটা দিলাম, এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো থাকবে। 1 টিস্পুন ঘি আমি দিয়ে দিলাম। অফ ক্যামেরাতে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আমার রসাটা একদম রেডি হয়ে গেছে, এবারে আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন গ্রেভিটাও খুব বেশি পাতলাও নেই, খুব গাঢ়ও নেই। এরকম ধরনের গ্রেভি হলে এই রসার টেস্টটা খুব ভালো হয়। গরম ভাতের সাথে এরকম রসা অসাধারণ লাগবে খেতে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন লাগে খেতে। পোলাওয়ের সাথেও এই রেসিপিটি খুবই দুর্দান্ত লাগবে। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।